আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের আবহাওয়ার আপডেটে রয়েছে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। দেশের অধিকাংশ এলাকায় আগামী ২৪ ঘন্টায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কয়েকটি বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা। অতি ভারী বর্ষণে অনেক জেলায় জলাবদ্ধতা ও কিছু কিছু জেলার নিচু এলাকায় সাময়িক সময়ের জন্য প্লাবিত হতে পারে। এছাড়া আগামী ২৪ ঘন্টার মধ্যে দেশের ৬৪টি জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে। এই সময়ে কোথায় সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে এবং কোথায় জলাবদ্ধতা বা বজ্রপাতের ঝুঁকি বেশি, সবকিছু আজকের ভিডিওতে আবহাওয়ার সর্বশেষ মডেল ও স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, প্রতিদিনের ন্যায় আমরা ভিডিওর শুরুতে চলে এসেছি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে। বাংলাদেশ আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থানে বিরাজ করছে। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং খুলনা বিভাগের অনেক এলাকায় দমকা হাওয়া, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী, ময়মনসিংহ সহ ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আবহাওয়ার পূর্বাভাস ও মডেল থেকে এই মুহূর্তে আপনারা সরাসরি চিত্র দেখতে পাচ্ছেন। বঙ্গোপসাগরের মধ্যে গভীর সঞ্চলনশীল মেঘমালা তৈরি দেখা যাচ্ছে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের হালদিয়া থেকে শুরু করে খগরপুর, কলকাতা, কৃষ্ণনগর, বানকুড়া সহ প্রায় প্রত্যেকটি অঞ্চলে দেখা যাচ্ছে তীব্র ঘন কালো মেঘ এই মুহূর্তে অবস্থান করছে। এছাড়া খুলনা বিভাগে ইতিমধ্যে ব্যাপক পরিমাণের ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং হালকা এবং থেমে থেমে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া বজ্রবৃষ্টি রয়েছে, বিশেষ করে সাতক্ষীরা, খুলনা, নড়াইল, যশোর এই সকল অঞ্চলের দিকে বজ্রসহ বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া ঝিনাইদহ, যশোর, চুয়াডাঙ্গা সহ কুষ্টিয়া, পাবনা, পাংশা এই সকল অঞ্চলের দিকে, এছাড়াও রাজশাহী বিভাগের রাজশাহী, বরগুনা, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ সকল অঞ্চলের মধ্যে ইতিমধ্যে বৃষ্টি চলমান রয়েছে। রাডার অ্যানিমেশন থেকে দেখা যাচ্ছে সবথেকে বৃষ্টি রয়েছে খুলনা বিভাগের মধ্যে। এছাড়া ঢাকা বিভাগের মধ্যেও গাজীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, মাদারীপুরের আশপাশে, পরবর্তীতে হোমনা, চাঁদপুর সহ ঢাকা বিভাগের অন্যান্য অঞ্চলে বৃষ্টি ছড়িয়ে পড়তে পারে। প্রিয় দর্শক, এমন পরিস্থিতিতে আরও দেখা যাচ্ছে ময়মনসিংহ বিভাগের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি হচ্ছে, বিশেষ করে ফুলপুর সহ ময়মনসিংহ, ঈশ্বরদী, নেত্রকোনা, ধোবাউড়া এ সকল অঞ্চলের দিকে বৃষ্টি চলমান রয়েছে। পরবর্তীতে আজ রাতের মধ্যে সিলেট সহ চট্টগ্রাম বিভাগেও ভারী বৃষ্টি হতে পারে বেশ কিছু অঞ্চলগুলোতে। এছাড়াও রংপুর বিভাগের আকাশে এই মুহূর্তে মেঘলা আকাশ দেখা যাচ্ছে, তবে বৃষ্টিবাহী মেঘ এই মুহূর্তে অনেকটাই কম রয়েছে। পরবর্তীতে বৃষ্টিবাহী মেঘ তৈরি হয়ে রংপুর বিভাগের একাধিক অঞ্চলে ব্যাপক পরিমাণের বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক, গত রাত থেকে দেশের উত্তর অঞ্চলে ব্যাপক বৃষ্টি হয়েছে। আজ বিশেষ করে খুলনা বিভাগে ব্যাপক পরিমাণের বৃষ্টি চলছে সকাল থেকেই। থেমে থেমে বৃষ্টি এবং একটানা বৃষ্টি রয়েছে অনেক অঞ্চলগুলোতে। ইতিমধ্যে বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং বেশ কিছু অঞ্চলে বজ্রও পড়ছে, বিশেষ করে নড়াইল, খুলনা, যশোর, সাতক্ষীরা এই সকল অঞ্চলের দিকে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা সহ আশপাশের অঞ্চলগুলোতে বজ্রবাহী বৃষ্টি দেখা যাচ্ছে। এছাড়াও খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চল সহ বরিশাল বিভাগের উপকূলীয় এলাকাতে দেখা যাচ্ছে বজ্রসহ বৃষ্টি রয়েছে। প্রিয় দর্শক, এমন পরিস্থিতিতে আমরা আজ এবং আগামীকালকের আবহাওয়ার পূর্বাভাস দেখার জন্য চলে যাচ্ছি মেঘমালা মুডে। যেমনটা দেখা যাচ্ছে আজ রাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা, বরিশাল, খুলনা বিভাগের মধ্যেই এবং প্রত্যেকটি জেলাতে বৃষ্টি অতিক্রম করতে পারে। মঙ্গলবার সকাল থেকে দেখা যাচ্ছে উত্তর অঞ্চলে বৃষ্টি বেশি থাকতে পারে, বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে। রংপুর বিভাগের ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর থেকে শুরু করে সৈয়দপুর, রংপুর, কুড়িগ্রাম সহ গাইবান্ধা সকল অঞ্চলে দেখা যাচ্ছে প্রায় ৯৯% বা ৯০% পর্যন্ত মেঘমালা থাকতে পারে এবং সেই সাথে বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগের কেন্দুয়া, ভালুকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের বড়লেখা, মৌলভীবাজার, হবিগঞ্জ, দিরাই, সিলেট, সুনামগঞ্জ এই সকল অঞ্চলের দিকে, জয়ন্তাপুরের দিকেও ব্যাপক পরিমাণের বৃষ্টি রয়েছে সকাল থেকেই।
পরবর্তীতে দেখা যাচ্ছে রাজশাহী বিভাগেও ব্যাপক বৃষ্টি হতে পারে, বিশেষ করে পাবনা, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ এ সকল অঞ্চলে মেঘ এবং বৃষ্টি রয়েছে। আগামীকাল দুপুরের পরবর্তী সময় হতে বা সকাল থেকেই মেঘমালা থাকতে পারে। এছাড়া খুলনা বিভাগেও দেখা যাচ্ছে আগামীকাল দুপুর পর্যন্ত মেঘ বৃষ্টির প্রবণতা রয়েছে, বিশেষ করে খুলনা বিভাগের ঝিনাইদহ, কোটচাঁদপুর, চুয়াডাঙ্গা, মাগুরা, এদিকে যশোর সহ নোয়াপাড়া এই সকল অঞ্চলের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি রয়েছে। পরবর্তীতে দেখা যাচ্ছে এই বৃষ্টি ঢাকা বিভাগের প্রায় অধিকাংশ অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। চট্টগ্রাম বিভাগে বিকেলের পরবর্তী সময় হতে বৃষ্টি রয়েছে। এছাড়া বিকেলের পরবর্তী সময় হতে রাত্রের মধ্যে বৃষ্টির প্রবণতা অনেকটাই কমে আসতে পারে দেশের দক্ষিণ অঞ্চলে, তবে উত্তর অঞ্চলে বৃষ্টি থাকবে। 15 তারিখের মধ্যে দেখা যাচ্ছে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে আসতে পারে। প্রিয় দর্শক, বৃষ্টি পরিমাণ মোট থেকে আমরা পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দেখতে পাচ্ছি দেশের প্রায় অধিকাংশ অঞ্চলের মধ্যেই বৃষ্টি রয়েছে। দেশের প্রায় সকল অঞ্চলে বৃষ্টি থাকতে পারে। এই সময় সবথেকে বেশি বৃষ্টি রয়েছে দেশের উত্তর অঞ্চলের দিকে, সিলেট, ময়মনসিংহ, রংপুর অঞ্চলের দিকে। এই সকল অঞ্চলে প্রায় 70 থেকে 80 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এই সকল অঞ্চলে অতি ভারী বৃষ্টির কারণে বেশ কিছু নিচু অঞ্চলগুলোতে বন্যা প্লাবিত বা আকস্মিকভাবে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং নদী বন্দরগুলোতে ইতিমধ্যেই পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পানি বৃদ্ধি পাওয়া শুরু করেছে। এছাড়াও আমরা রাজশাহী সহ খুলনা বিভাগের মধ্যে দেখতে পাচ্ছি বৃষ্টির প্রবণতা অনেকটাই বেশি রয়েছে। এ সকল অঞ্চলে প্রায় 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে, বিশেষ করে কিশোরগঞ্জ থেকে শুরু করে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, এদিকে ফরিদপুর এই সকল অঞ্চলের দিকে প্রায় 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি রয়েছে। এছাড়াও ঢাকা বিভাগের প্রায় প্রত্যেকটি অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি ধরনের। এছাড়া চট্টগ্রাম বিভাগের মধ্যেও বৃষ্টি রয়েছে, তবে চট্টগ্রাম বিভাগে বৃষ্টির প্রবণতা গত কয়েকদিনের তুলনায় অনেকটাই কমে আসতে পারে। এই সময়ে সবথেকে বেশি বৃষ্টি খুলনা বিভাগের দিকে হতে পারে। বিক্ষিপ্তভাবে বেশ কিছু অঞ্চলে একটানা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে এই বৃষ্টি রয়েছে। পরবর্তীতে বৃষ্টির প্রবণতা অনেকটাই কমে আসতে পারে। এরপরে আবারও নতুন করে নিম্নচাপ তৈরি হয়ে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা পরবর্তী আপডেটগুলোতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খায়রান।